এরই মধ্যে আবারও একটি বড় খবর। অভিষেকের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি, পদক্ষেপ পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের। আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় অবস্থা। এইসবের মধ্যে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের বালিকা কন্যাকে ধর্ষণের হুমকি। ইতিমধ্যে ষষ্ঠ প্রমাণিত পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। পুলিশদের দৃষ্টি আকর্ষণ করছে কমিশন। অভিযোগ, আরজিকর কাণ্ডে প্রতিবাদ কর্মসূচি থেকে ওই নরক্কাজনক হুমকি দেওয়া হয়েছে বলে অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারিত দাবি জানিয়েছেন কমিশন। শিশু সুরক্ষা কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আরজিকর মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েকজন এই ঘোষণায় উল্লাস প্রকাশ করে। কমিশন এই ধরনের মন্তব্য তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। প্রকাশ্য ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। এ বিষয়ে আরও বিস্তারিত জানুন। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টে তার অপরাধ কবুল করেছে বলে সূত্রের খবর। ঘটনার রাতে সে ঠিক কী করেছিল, কোথায় কোথায় গিয়েছিল, সেই সব তথ্যই পরীক্ষায় উঠে এসেছে। অনেক আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি পেয়েছিল সিবিআই, কিন্তু তা করা হয়নি। অবশেষে প্রেসিডেন্সি জেলে সেই টেস্ট করানো হয় আরজিকরের ধর্ষণ খুনের অভিযুক্তর। ঘটনার দিন সঞ্জয় রায় যে 2টি যৌন পল্লীতে গিয়েছিল, এই খবর আগেই প্রকাশ্য এসেছে। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টে সে ওই কথা স্বীকার করেছে। সঞ্জয় জানিয়েছে, 2টি যৌন পল্লীতে গেলেও সেখানে কারোর সঙ্গে সক্ষম করেনি। সে বরং নিজের প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, তার থেকে নগ্ন ছবিও চেয়েছিল। পরে হাসপাতালে আসার সময় এক মহিলাকে রাস্তায় উত্ত্যক্ত করে সঞ্জয়। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের আগে ঠিক কী করেছিল সঞ্জয় রায়? পলিগ্রাফ টেস্টের পর সূত্র মারফত জানা গেছে, রাত 11:15 নাগাদ সে তার এক বন্ধুর সঙ্গে মদ খেয়েছিল। তারপর প্রথমে গেছিল উত্তর কলকাতা এক যৌন পল্লীতে, তারপর সেখানে থেকে সে আসে দক্ষিণ কলকাতায়। কয়েক ঘন্টা সেখানে সময় কাটানোর পর ভোর 4টে কিছুক্ষণ আগেই সঞ্জয় পৌঁছায় আরজিকর হাসপাতালে। সোজা চলে যায় সেমিনার হলে। সেখানে সিসিটিভি ফুটেজেই তাকে দেখা গেছিল। সঞ্জয় কার্যত স্বীকার করে নিয়েছে যে সেমিনার হলে তরুণী চিকিৎসককে দেখা মাত্রই সে শারীরিক নিগ্রহ শুরু করে, এরপর মারধর এবং ধর্ষণ করে, পর তাকে খুন করে। তারপর সঞ্জয় নিজেকে এক পুলিশ বন্ধুর বাড়ি চলে যায়। তার নাম অনুপম দত্ত বলে জানা গেছিল। সিবিআই কল রেকর্ড খতিয়ে দেখে জানতে পেরেছে সঞ্জয় ঠিকই বলেছে।